মহিমবাবুর কি হয়েছে বলো তো হুতাশন? না, অফিসেও খুব একটা থাকছেন না। তো বড় সাহেব যে ওর ওপর চটেছেন সেই খবর কানে গেছে? আগে আমার বাবুর কানপুরে গেলেও না হেড অফিসে খবর পৌঁছচ্ছে না। মাথা একটা শর্ট সার্কিট হয়ে গিয়েছে। ওই মাথা ছেঁড়া করে যদি ঘিলু টাইট না করা হয় বাবুর মাথাটাই ফেটে যাবে। এখনো ওই ছেলেটার পিছন ছাড়তে পারছেন না? হ্যাঁ, না আপনারা একটু বোঝান না সবাই মিলে। এই খাতাটার মধ্যে সারাদিন ধরে কি ছাইপাশ খুঁজে বেড়াচ্ছে? জুজুৎসুর প্যাঁচ। এ তো ওই ছোকরার খাতা। মাথাটা পুরো গেছে। এটি তোমার মাস্টারমশাই অরুণাভ চট্টোপাধ্যায়। হুতাশন, হুতাশন, আগে বাবু বলুন। কে তোমার কাছে বেশি প্রিয় হুতাশন? মহিমবাবু না তোমার চাকরি? অ্যাক্টিং ডিএফও চাইবাসা, ছবিলাল মারান্ডি, অনিরুদ্ধদা আমার সিনিয়র। খুব ভালো হয়েছে আপনি এসেছেন। আপনাকে ফোনে না পেয়ে মেঘাদুপুরতে গিয়ে আমি চিফ কনজারভেটরকে মিট করি। কিছুক্ষণ আগে আমার জামাইবাবু। শুনলাম। তুই চিন্তা করিস না, করমপদের কাছাকাছি সব গেটগুলো সিল করার ব্যবস্থা করব। Okay. আর ঝাড়খণ্ড পুলিশকে অ্যালার্ট করা দরকার। অবনীদার ছবি আপনার ফোনে পাঠিয়েছি। আমি এটা ফরওয়ার্ড করে ফোর্সকে অ্যালার্ট করে দিচ্ছি। হ্যাঁ। ভয় পাবেন না, ওনাকে রেস্কিউ করতে হবে। কিন্তু অবনীদাকে কেন? আমাদের আটকানোর জন্য একটা বাইক। নাম্বারটা বল। J8064567 এটাকে ট্র্যাক করতে হবে। ইনি কোয়না, ইনি গুয়া, আর ইনি সামটার রেঞ্জার। চিফ কনজারভেটর অফ ফরেস্টের ফোন পেয়ে আমরা ফোর্স অ্যারেঞ্জ করে ফেলেছি। তুল দাস ও পোচারদের সঙ্গে আছে। ওকে ন্যাপ করতে পারলে আমরা অবনীদাকে পেয়ে যাব। পোচারগুলো আজ সল্লিকের লোভে হাতিটাকে টানবে। আমার একটা গাড়ি লাগবে। আপনি আমি জানি কি আপনি খুব বাহাদুর লেডি, কিন্তু জঙ্গল তো জঙ্গল ম্যাডাম। মিস্টার মারান্ডি, ওরা অবনীদাকে তুলে নিয়ে গেছে যাতে আমরা কোচিংটাকে আটকাতে না পারি। কেউ বিপদে পড়লে আমি তো চুপ করে থাকতে পারবো না। আমার পুতুল, দেখুন আপনি যা করবেন একটু বুঝে শুনে করবেন, ব্যাস। তুমি শেখাবে আর আমি করব। আচ্ছা স্যার, এরকম করলে হয় না যে কাজটা ওকে দেয়া হলো, তারপর আমরা পুরো বিষয়টার উপর এমনভাবে কন্ট্রোল করলাম যে ওই বিলো কোয়ালিটির মেটেরিয়াল দিয়ে কাজটা কমপ্লিট করতে পারলো না। তাহলে তো এই অ্যামাউন্টে কাজটা কমপ্লিট করা ওর পক্ষে মুশকিল হয়ে যাবে স্যার। শুরু থেকে যদি একটা চাপ সৃষ্টি করা যায় স্যার, চাপে পড়ে পূর্ণানীবাবুকে এই প্রজেক্ট থেকে হাত তুলে নিতে হবে স্যার, মানে সাহেবকে। তখন কাজটা চলে যাবে আগরওয়ালজির কাছে। আর আর লস করানোর জন্য আমরা ব্যানার্জি কনস্ট্রাকশনসের বিরুদ্ধে কমিটিও বসাতে পারবো, মানে সাহেবের বিরুদ্ধে। হ্যাঁ করো। স্যার মুখে পান। ও হ্যাঁ, আইডিয়াটা ভালো। পাকরাসি, টেন্ডারগুলোর থেকে কিছু টাকা তো ঘরে ঢুকাইতে হবে বলো, নাহলে মাল আর সীতা আর আসবে কই থেকে বলো। আর মাঝ পথে যদি কাজ আটকে যায়, এই আদিবাসী, এই ডেলি মজদুর সব বিরুদ্ধে চলে যাবে। আদিবাসী ভোট ব্যাংকে আঘাত আসলে কিন্তু মুশকিল আছে। হোয়াট? সত্যি? এটা কি করে সম্ভব? দেখো, কি করে সম্ভব হলো সেটা বলতে পারবো না। সম্ভব হলো। আসলে আমি যেদিন ইউনিভার্সিটিতে রেজাল্ট আনতে গেছিলাম, তৃষা দৌড়ে এসে আমার হাত ধরে বলে যে আমি একটা চাকরি পেয়েছি, তুমি কি আমার রোজগারে নিজেকে মানিয়ে নিতে পারবে? তাহলে চলো আমরা বিয়ে করি। তারপর তুমি যখন চাকরি পাবে তখন দুজনে মিলে সংসারটা ভাগ করে নেব। আসলে শুধু সেদিন আমার ছোট্ট তৃষার মুখে ওই কথাগুলো শুনে কিছুতে বিশ্বাস করতে পারিনি। আসলে মেয়েরা সব পারে। দেখো, সেদিন যদি আমি আমার মেল ইগোকে সামনে রাখতাম তাহলে কখনই হয়তো আমাদের দেখা হতো না। মিল হয়তো দূরের কথা। যাই হোক, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এতগুলো বছর পর চিঠিটা পেয়ে আমি আর তৃষা কাল রাতে অনেকক্ষণ ধরে কাঁদলাম, জানো।